নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি পালং পনির। স্বাগত আপনাদেরকে AR কিচেন অ্যান্ড পার্সোনাল ব্লগে। তো চলুন শুরু করছি আজকের রেসিপিটা। প্রথমে আমি এখানে 200 গ্রামের মতো পনির নিয়েছি আর 1 আঁটি পালং শাক, যেটাকে আমি গোড়াটাকে ভালো করে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব, যাতে না এর মধ্যে নোংরা থাকে। তারপর একটা কড়াইতে নুন আর হলুদ দিয়ে গরম জল ভালো করে বসিয়ে দেব। তারপর আমি পনিরগুলো বরফির আকারে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের মতো পিস করতে পারেন। তো কাটা হয়ে গেছে। এবার এই জলটা ফুটে গেছে ভালো মতো। এবার আমি পালং শাকগুলো এর মধ্যে অ্যাড করলাম, যতক্ষণ না শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটাকে জল ঝারিয়ে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেব। আর এতে দেব আমি 100 গ্রামের মতো টক দই। ভালো করে মিশ্রণটাকে আমি ফেটিয়ে নেব মিক্সিতে। তারপর আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। তেল গরম হয়ে গেলে ওই পনিরগুলোকে আমি ভেজে নেব হালকা করে। এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। দিয়ে দেব অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবার লাল লাল করে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। এবার আমি এর মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1 চামচ করে অ্যাড করলাম। তারপর ওই মিক্সিতে যেই মিক্সটা করে রেখেছিলাম টক দই আর পালং শাকের, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকতে হবে। এই মশলাটার কিন্তু কালার পুরো চেঞ্জ হয়ে যাবে। 5 মিনিট পর কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে মধু অ্যাড করলাম। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে, দেখুন এবারে আমি এর মধ্যে অ্যাড করব পনিরটা দেওয়ার পর এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে অল্প একটু সামান্য জল দিয়ে ভালো করে পনিরটাকে সেদ্ধ করে নিয়ে এই যে নামানোর আগে অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে সার্ভ করব আমাদের আজকের পালং পনির। এটা আমি পরোটার সাথে সার্ভ করব। এই যে গরম গরম গোল গোল পরোটা ভেজে নিয়েছি আর তার সাথে দারুণ লাগছিল এই পালং পনিরটা। অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ধন্যবাদ।